आना तू करीने से ये बज़्म है आका की आना तू करीने से इस बज़्म में आते हैं अनवर मदीने से। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। प्रशंसा महान अल्लाह पाकेर जिनी पूत पवित्र अनादि अनंत अव्यय अक्षय और चिर जीवंत, जिनी सर्व अवस्थाय सर्वोपरि भाषाय सर्वोपरि भावे चिर प्रशंसित। कालामुल्लाहर भाषाय मोहब्बतेर साथे बोलुन आलहामदुलिल्लाह। तार परे परे गुरुर गुरु जगत गुरु मक्कार ज्योति मदीनार मती उम्मतेर दुकुलेर साथी बहरे करम बहरे सखा बहरे अता मजमुअल बहरैन सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा जिसको कर दी अल्लाह ने कौसर भी आता आताए गायब दान नबी दो जहान जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे शत सहस्र सालाम और दरूद बर्षित होक। बोलुन अल्लाहुम्मा आमीन। আমার प्यारा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर तमाम आशिकीन যারা ছিলেন আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন সকলের উপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য সুদক্ষ সম্মানিত ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় প্রাণ ভরা ভালোবাসার সাথে প্রত্যেককে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, প্রশংসা আল্লাহর कि अल्लाह पाक আপনাকে আমাকে এক নেক মজলিসে আসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। জি, আমাদের এই যে মজলিসে এখন যে টাইম চলছে এই টাইম হলো কে কত তাড়াতাড়ি বাড়ি যেতে পারে। জি, এই টাইমটা কে কত তাড়াতাড়ি বাড়ি যেতে পারে। হ্যাঁ, যে যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে সকালবেলায় আবার অন্য কাজে লাগতে পারবে। কিন্তু কেহ যদি ইশকে রসুলের বসে থেকে যায় তো তাদের কি লাভ হবে। এ আমার প্যারা, এই মাহফিলে সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ যদি কেহ বসে থাকে 1000 নফল নামাজ পড়লে যে নেকি তার চাইতেও বেশি নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। জি সুবহানাল্লাহ। এমনটা নয় কে সুবহানাল্লাহ মিলাদুন নবীতে আসলেন আর কিছুই পেলেন না, এমনটা নয়। এই যে মজলিসে আপনি বসেছেন আল্লাহ বসার তৌফিক দান করেছেন কোন নবী পাক সাহিবে লাউলাকের আপনি আমি গোলাম। এ আমার প্যারা, সন্ধ্যা থেকে শুরু করে এখন পর্যন্ত যে নবী পাক সাহিবে লাউলাকের প্রেমে পড়ে সুবহানাল্লাহ আল্লাহর ওয়ালির জমি সংলগ্ন জায়গায় বসে রয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ গনি। এ আমার প্যারা, আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক জীবন্ত অত্যন্ত সাধারণের, কিন্তু যদি ইশারা করেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। জীবন্ত অত্যন্ত সাধারণের, কিন্তু যদি ডুবন্ত সূর্যকে ইশারা করে দেন তো ডুবন্ত সূর্য উঠে দাঁড়িয়ে পর্যন্ত যায়।
সুবহানাল্লাহ। জীবন অত্যন্ত সাধারণ, কে নিজের জুতা মোবারক আপনি নিজে সেলাই করেন, নিজের কাম আপনি নিজে করেন, জীবন অত্যন্ত সাধারণ, কিন্তু আপনার শান এমন হলো যে আপনার ফাঁকা হাতে দোনো জাহানের রহমতের খাজানা লুকায়িত আছে। আপনি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক, জীবন তো সাধারণ কিন্তু সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। গাছকে ডাক দেন তো গাছ দৌড়ে এসে গোলামিতে হাজির হয়ে যায়। জীবন তো সাধারণ কিন্তু সুবহানাল্লাহ পাথরকে ডাক দেন, পাথর সুবহানাল্লাহ চুনরিকে জায়গা দেখতে না পেয়ে দৌড়াতে দৌড়াতে আপনার কদম তলায় পানিতে সাঁতার কাটতে কাটতে এসে আপনার কদম তলায় এসে হাজির হয়ে যায়। এই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক সুবহানাল্লাহ বিহামদিহি। গাছকে ডাক দেন, গাছ দৌড়ে চলে আসে, সূর্যকে ইশারা করে দাঁড়িয়ে শেষ পর্যন্ত যায়। নবী আমার বলেন কসম আল্লাহ, যদি আমি সূর্যকে বসার জন্য ইশারা না করতাম, সূর্য ওই জায়গাতে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থেকে যেত। নারা তাকবীর, নারা রিসালাত, সরকার সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর কা দামান। এ আমার প্যারা, আজ দুনিয়ার বুকে আপনি আমি নিজের জীবনকে ধসলি সুন্দর করার জন্য কার না নকল করতে আছি যে আমার জীবন সুন্দর হবে। চুলের কাটিং এইরকম করি, ড্রেসের কাটিং এইরকম করি, কিন্তু কসম খোদার সুবহানাল্লাহ বিহামদিহি 1400 বছর পিছনে গিয়ে কেহ যদি আমার প্যারা মুস্তাফা পিছন পিছন চলেছে, নবীর ইতাআত করেছে, নবীর ফরমা বরদারি করেছে, নবীর নিকটে এসেছে, আল্লাহ পাক সুবহানাল্লাহ তাদের শান ও শওকতকে বুলন্দ বালা করে দিয়েছেন। আল্লাহ কাউকে সুবহানাল্লাহ বিহামদিহি একজন মামুলি হাইকোর্টের জজ, আরবের বুকে সম্মানিত বংশের লোক, বাস আর কিছু না, শুধু এতটুকু সম্মানী বংশের লোক, বাস এতটুকু হাইকোর্টের জজ। কিন্তু ওই জজ যখন প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের প্রেমের বাজারে বিক্রি হয়ে গেলেন, তো আল্লাহ পাক তাকে সিদ্দিকে আকবর বানিয়ে দিলেন। ये हमार प्यारा सुबहानल्लाह बिहम्दिही, जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने जर्रे सामने आए सितारे हो गए। सुबहानल्लाह बिहम्दिही এই জন্য তো সুবহানাল্লাহ কোন আশিকের রাসূল কোন নবী পাক সাহিবে লাউলাকে প্রেমিক বলেছিলেন, जब तक बिके ना थे कोई पूछता ना था, जब तक बिके ना थे कोई पूछता ना था, या रसूल अल्लाह आपने खरीद कर मुझे अनमोल बनाना। नारा तकबीर, नारा रिसालत, नारा हैदरी, अली का दामन, गोश्त का दामन, खजा का दामन। सुबहानल्लाह बिहम्दिही ये हमार प्यारा कौन नबीर अपनी आमी गुलाम। सुबहानल्लाह वो नबीर अपनी आमी गुलाम जे नबीर थुतु मुबारक হুদাইবিয়ার শুষ্ক কূপে দিয়ে দেওয়া হয় তো সুবহানাল্লাহ জলপূর্ণ হয়ে যায়। ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক আটার মধ্যে দিয়ে দেওয়া হয় তো বরকত চলে আসে। ও নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক সাহাবীর ভাঙা হাড়ে লাগিয়ে দেওয়া হয় তো সঙ্গে সঙ্গে জয়েন্ট নিয়ে নেয়। এ আমার প্যারা আজ বড় আশ্চর্যের মহল। একদিন মিলাদুন নবী যখন হতো, জালসা যখন হতো, তখন 3 মাথার লোকরা বসে থাকতো। 3 মাথা কাকে বলে? বুড়ো, 2 হাঁটু আর মাথা, 3 মাথা। এখন 3 মাথা আছে, দাড়ি নাই, দড়ি আছে। হ্যাঁ জি, কি অবস্থা। সামনে যারা বসে থাকতো আল্লাহওয়ালা বান্দা নামাজি পরহেজগার থাকতো, কিন্তু আজ এমন ভাবে ঘেরা পড়ে গিয়েছে মুসলমান। আজ যদি বাঁচতে হয়, আজ যদি নিজের জিন্দেগিকে বাঁচাতে হয় তো একটাই উপায়, আপনি যে পীরের মুরিদ হন তাতে কোনো আপত্তি নাই, কিন্তু জেনে রাখুন দামানে মুস্তাফা থেকে যদি ছিটকে যান তো আপনি বরবাদ হয়ে গিয়েছেন। দামানে মুস্তাফা থেকে যদি
যদি ছিটকে যান তো আপনি বরবাদ হয়ে গিয়েছেন। আপনার সুবহানাল্লাহ, আপনি তো পীর ও মুর্শিদের হাতে এই জন্য হাত দিয়েছেন যে রাসূলকে রাজি করতে হবে, যাতে নবী পাককে রাজি করতে পারি। আপনি তো পীরের কাছে মুরিদ এই জন্য হন নাই যে আপনার বিবিকে দিয়ে পীরের পাটি পাবেন। আপনি তো পীরের কাছে এই জন্য মুরিদ হন নাই যে আপনার বিবি কি বাচ্চা, আপনার বেটিকে দিয়ে পীর ও মুর্শিদের পা ধুইয়ে তাদের মাথার চুল দিয়ে পা মুছিয়ে দেবেন। আপনি পীরের কাছে এই জন্য মুরিদ হন নাই যে আপনি কষ্ট করে ইনকাম করে পীরকে সালামি দিয়ে পীরের সংসার চালিয়ে দেবেন। আপনি পীরের হাতে এই জন্য হাত দিয়েছিলেন যে কসম আল্লাহ, এই পবিত্র হাতে যদি হাত দিয়ে দেয় আল্লাহ রাজি যদি হয়ে যায়, এই পবিত্র হাতে হাত দিয়ে দেয় তো নবী রাজি হয়ে যায়। এ আমার প্যারা, যদি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করতে হয় তো পীর ও মুর্শিদের দামানকে ধরে সুন্নতে মুস্তাফাতে অটল থাকতে হবে। সুবহানাল্লাহ, সুন্নতে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরতে হবে। আর যদি এমনটা করেছে তাদের জীবন কেমন হবে? চলুন গৌসে পাকের দরবার যায়, যার আপনি আমি গোলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু গানি। সুবহানাল্লাহ, গৌসে পাক একবার ওনার মুরিদকে নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে বলতে আছেন, এখানে লোক দেখতে পাই না, কিছু লোক দেখতে পাই না। বলে হুজুর, লোক দেখতে হবে তো সামনে মেলা আছে, ওখানে সবাই চলে গেছে। তো হুজুর বলতে আছেন চলো আমিও মেলা দেখতে যাই। বলে এ আব্দুল কাদের জিলানী, আপনি নবী বংশের সন্তান, আপনি আওলাদে হাসান, আপনি আওলাদে হুসাইন, আপনি ইসলামের নক্ষত্র, আর আপনি যদি আজ মেলা দেখতে যান ইসলাম সুবহানাল্লাহ দরহম বরহম হয়ে যাবে, আপনি যাবেন না। হযরতে গৌসে পাক বলতে আছেন, তেরা জানা और है मेरा जाना और है। সুবহানাল্লাহ বিহামদিহি, আপনি যেতে আছেন সুবহানাল্লাহ, লোককে সরাতে আছেন, সরাতে আছেন, সরাতে আছেন। আর ওইদিকে বছরের শেষে এক পাদ্রী বেরিয়ে আসতো, পাদ্রীও বেরিয়ে চলে আসছে। পাদ্রী জীবনে যখন বছরে একবার বেরোতো তো উলঙ্গ অবস্থায় বেরোতো, কিন্তু আজ পাদ্রী জামা পড়েছে, আজ পাদ্রী তাহবান পড়েছে, পড়ে বেরিয়ে আসতে আছে। কেউ কাউকে কথা বলে না, সামনা সামনি দাঁড়িয়ে গেছে। গৌসে পাক মাটিতে বসে গেলেন, পাদ্রীও মাটিতে বসে গেল। গৌসে পাক আসমানের দিকে হাত বাড়ালেন, আপনার হাতে একটা কাটোরা আসলো, কাটোরাটা জমিনে রাখলেন। পাদ্রী আসমানের দিকে হাত বাড়ালো, ওরও হাতে কাটোরা আসলো, জমিনে রাখলো। গৌসে পাক আসমানের দিকে হাত বাড়ালেন, একটা হাতে রুমাল আসলো, আপনি রুমালটাকে নিচে রাখলেন, পেয়ালাটাকে উপরে রাখলেন। সুবহানাল্লাহ, পাদ্রীও তদ্রুপ করলো। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহির রহমান, আপনি হাত বাড়ালেন, আপনার হাতে ছুরি আসলো, আপনি সুবহানাল্লাহ ওই রুমালটার উপরে রাখলেন। আপনি সুবহানাল্লাহ তো একই রূপে সুবহানাল্লাহ বিহামদিহি পাদ্রীও একই সেম টু সেম হাত বাড়ালো, ওরও হাতে ছুরি আসলো, রুমালের উপরে রাখলো। গৌসে পাক সুবহানাল্লাহ আসমানের দিকে হাত বাড়ালেন, হাতে ফল আসলো, সুবহানাল্লাহ পাদ্রীও মুচকি মুচকি হাসে, আর আকাশের দিকে হাত বাড়িয়ে দেয়, হাতের সেব আসলো, আপেলটা আসলো, আপেলটাকে রাখলেন। গৌসে পাক আপেলটাকে কুচি কুচি করে কাটলেন, পেয়ালাতে ভরলেন, রুমালে বাঁধলেন, খাল করলেন, খালে পুঁতে দিলেন। পাদ্রীও তদ্রুপ করলো, পেয়ালা আপেলটাকে কাটলো, পেয়ালাতে ভরলো, পেয়ালাতে ভরার পরে সুবহানাল্লাহ গিট মারলো, খাল করলো, পুঁতে দিল। গৌসে পাক কিছুক্ষণ পরেই যেমনই খাল থেকে খুলে ওটাকে বার করছেন তো সুবহানাল্লাহ বিহামদিহি, এ আমার প্যারা দেখছেন খুশবুতে ভরপুর হয়ে গেছে, মাহফিল খুশবুতে ভরপুর। আর সঙ্গে সঙ্গে পাদ্রী নিজেরও যে পুঁতে রেখেছিল মাটির তলায় ওটাকে খুললো, আর যেমনই খোলা দুর্গন্ধ এত যে মাটি চাপা দেওয়া ছাড়া উপায় নাই, মাটি চাপা দিতে লেগেছে। আব্দুল কাদের জিলানীর হাতকে ধরে পাদ্রী বলে, এ আব্দুল কাদের, ये क्या बात है, तुमने जो मांगा रब से मैंने वही मांगा रब से, रब ने तुम्हें जो अता किया है मुझे भी वैसा ही चीजें अता कर दी गई है, मगर क्या बात है, किंतु की ব্যাপার, তোমারটাতে খুশবু আসতে আছে আর আমারটাতে বদবু আসতে আছে। গৌসে পাক বলতে আছেন, শোনো আমি দামানে মুস্তাফা ধরে নিয়েছি।
দামানে মুস্তাফা ধরে নিয়েছি, আমি প্যারা মুস্তাফার দামানে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরে নিয়েছি। তুমি মেহনত করেছো, তুমি তোমার দুনিয়াতে মেহনত করেছো, আল্লাহ এই জন্য তুমি আমি যা চেয়েছি তুমিও তা চেয়েছো, আমি যা পেয়েছি তুমিও তা পেয়েছো, কিন্তু মরার পরে আমার এই রকম অবস্থা হবে, মরার পরে তোমার ওই রকম অবস্থা হবে। বলে আব্দুল কাদের তাহলে কি করতে হবে? বলে তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আমার কোনো পথ নাই। যদি জিন্দেগিকে সওয়ারতে হয়, যদি জিন্দেগিকে সুন্দর করতে হয়, যদি জিন্দেগিকে সাজাতে হয়, তো একটাই উপায়, দামানে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরে লওয়া। যারা নবী পাক সাহিবে লাউলাকের দামানে মুস্তাফাকে চেপে ধরে নিয়েছে, কেউ আব্দুল কাদের জিলানী হয়ে ওসমা বাগদাদে জলজল করে জ্বলতে আছেন, কেউ খাজায়ে খাজগান হয়ে হিন্দুস্তানের বুকে রপরপ করে জ্বলতে আছেন, কেউ সুবহানাল্লাহ বিহামদিহি বখতিয়ার কাকি হয়ে দিল্লির সরজমিনে জ্বলতে আছেন, কেউ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ ফরিদগঞ্জের সেক্টর হয়ে পাকিস্তানের সরজমিনে রপরপ করে নূরের আলো জ্বালাতে আছেন, ইসলামের বাতি চতুর্দিকে ছড়িয়ে দিতে আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি আর সুবহানাল্লাহ এক কথাই বলে দিতে পারি যে সুবহানাল্লাহ যারাই নবীর দামানে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরেছে তাদের জিন্দেগিকে আল্লাহ পাক আলোয় পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্যই তো কোন একজন আশিকে রাসূল নবীর দরওয়াজাতে গিয়ে আওয়াজ দিতে আছেন, চমক তুঝসে পাতে हैं सब पाने वाले मेरे दिल भी चमका दे चमकाने वाले। সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা আজ প্রয়োজন পড়েছে। আচ্ছা বলুন তো, যদি পূর্ব থেকে হাওয়া দমকা হাওয়া আসে কোন দিকে যাবে? খড় কুটা পাতা কোন দিকে যাবে? আর যদি পশ্চিম দিকে বাতাস আসে জোর জোর, যদি উত্তর থেকে বাতাস আসে, যদি দক্ষিণ থেকে বাতাস আসে, যদি এলোমেলো বাতাস বয়, তো ও এলোমেলো ঘুরবে। আর ওই এলোমেলো ঘুরতে ঘুরতে যদি দুটো বাঁশের পাতা কিংবা দুটো আমের পাতা পাথরের তলায় ঢুকে যায়, ও কোন দিকে যাবে? ওকে কেউ নড়াতে পারবে? উত্তর থেকে বাতাস আসলেও ওই বাঁশের পাতাকে বার করতে পারবে না, দক্ষিণ থেকে বাতাস আসলেও ওকে বার করতে পারবে না। এ আমার প্যারা সুবহানাল্লাহ, তামাম বাত আকীদার হাওয়া যদি আপনাকে নিয়ে ঘোরে, ঘুরতে ঘুরতে যদি আপনি পাথরের তলায় ইয়ানি মাসলাকে আলা হযরতের ওই ভারী পাথরের তলায় চলে আসেন, দুনিয়ার तमाम দমকা হাওয়া আপনাকে নড়াতেও পারবে না, আপনাকে চড়াতেও পারবে না। आज जार दरवाजाते एसेছেন এই আমার প্যারা, ইনার নাম হলো সৈয়দ শাহ গওহর আলী। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ইনি আয়রে গায়রে নাতু থায়রে নয়, ইনি আলে রাসূল রয়েছে। ये আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি সুবহানাল্লাহ। আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, আল্লাহ পাক ঘোষণা করতে আছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আম সুবহানাল্লাহ, যার মুখতাসার নিচড় হলো कि আমার নবীর জিন্দেগিকে বেহতরিন নমুনা করা হয়েছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা বলুন, বস্তুকে চোখে দেখা যায়? যারা সায়েন্সের ছাত্র তারা বলতে পারবে বস্তুকে চোখে দেখা যায় না, বস্তুকে চোখে দেখা যায় না। যদি বস্তুকে চোখে দেখা না যায় তাহলে কি আমরা মানুষ দেখিনি? দেখেছি কিনা?
দেখেছি। বস্তুকে চোখে দেখা না যায়, গরু দেখেনি বলে হুজুর খেয়ে কি কতদূর কি করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে বস্তুকে চোখে বিজ্ঞান বলে দেখা যায় না। আমরা বললাম যদি দেখা না যায় তাহলে কি মানুষ দেখেনি? বিজ্ঞান বলতে আছে মানুষ যদি দেখেছো তো আমাকে দেখাও তো দেখি, সুবহানাল্লাহ বিহামদিহি, কই দেখাও তো দেখি। একটা মানুষকে এনে হাজির করা হলো, বলে এই দেখো মানুষ, এরই নাম মানুষ, সুবহানাল্লাহ। বিজ্ঞান বলল এটা যদি মানুষ হয় তারে চোখ দুইটা দাও, ওর চোখ দুইটা উপরে ওকে দেওয়া হলো, এই লাও রাখো তোমার চোখ, সুবহানাল্লাহ বিহামদিহি। বিজ্ঞান বলল তাহলে ওর দাঁত দুই পাটি দাও, বলে এই রাখো দাঁত দুই পাটি, বলে তাহলে ওর মাথাটা দাও, বলে এই রাখো ওর মাথা, সুবহানাল্লাহ। বিজ্ঞান বলল তাহলে ওর হাত দুইটা দাও, বলে এই রাখো ওর হাত, বলে ওর পা দুইটা দাও, বলে এই রাখো ওর পা, বলে মানুষের হাত দিলে, মানুষের পা দিলে, মানুষের চোখ দিলে, মানুষের দাঁত দিলে, এবার আমাকে মানুষের গোশত গুলো দাও, বলে রাখো মানুষের গোশত, বলে মানুষের হাড় গুলো দাও, বলে এই রাখো মানুষের হাড়, বলে তুমি মানুষের হাড় গুলো দিলে, তো শোনো এবার আমাকে মানুষটা দাও, বলে আর মানুষ কোথায় পাবো? তোমাকে কেটে কুটে বানিয়ে দিয়ে দিয়েছি, বলে মানুষ কোথায় পাবো? বিজ্ঞান বলতে আছে তুমি তো এটা মানুষের চোখ দিলে, যাও হাতের মধ্যে চোখটা নিয়ে যাও আর পুরা শহরে, শিউড়ির শহরে গিয়ে ঘোরো আর লোককে জিজ্ঞাসা করো এটা মানুষ না মানুষের চোখ, সকলে বলবে এটা মানুষের চোখ, সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষের হাত দুইটা নিয়ে যাও, সকলকে জিজ্ঞাসা করো এটা মানুষের হাত না মানুষ, সকলে বলবে মানুষের হাত। পা দুইটা নিয়ে যাও, সকলকে জিজ্ঞাসা করো এটা মানুষের পা না মানুষ, সকলে বলবে এটা মানুষের পা, সকলে বলবে এটা মানুষের গোশত, সকলে বলবে এটা মানুষের হাড়। বিজ্ঞান বলে আমি বলতে চাই মানুষটা কোথায়? বিজ্ঞান তাই তো তোমাকে কেটে মেটে সব দিয়ে দিলাম, মানুষটাকে কোথায় পাই? বিজ্ঞানকে বললাম বিজ্ঞান রে মানুষটাকে দেখিয়ে দে। বিজ্ঞান বলতে আছে এত দূর পর্যন্ত নিয়ে আসা আমার কাম, আগে আমার কাম নাই, কাকে জিজ্ঞাসা করি? কোরআন বলতে আছে যখন পথ খুঁজে পাবে না তখন আমার দুয়ারে চলে আসবে। এ কোরআন তুমি বলো কোন দরবারে গেলে মানুষ দেখতে পাবো? কোরআন বলতে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যারা আমার নবীর জিন্দেগিকে নিজেদের জিন্দেগির সঙ্গে মিলিয়ে নিয়েছে দুনিয়ার বুকে তারা মানুষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীকে যারা কাছে থেকে দেখেছেন তারা আবু বকর সিদ্দিক হয়ে গেছেন। আমার নবীকে যারা কাছে থেকে দেখেছেন তারা উমারে ফারুক হয়ে গিয়েছেন। আজ লোকে বলে যে আহলে বাইতের মোহাব্বত হযরতে উমারে ফারুকের অন্তরে ছিল না। আরে এত বড় জিভাতর! উমারে ফারুকের শান নবীর গোলামি করে, তার শান হলো এমনি, নবী তাকে আতা করলেন এমন তাকত, আল্লাহর তরফ থেকে নিয়ে তাকে এমন তাকতের মালিক বানিয়ে দিলেন। কোথাও আগুন লাগলে আমরা পানি